চেনা শহর ছেড়ে অচেনার পথে হাঁটতে মনে জানার কৌতূহল যেন আরো বেড়ে যায়। যাত্রার প্রতিটি মুহূর্তে যেন লুকিয়ে থাকে একটি গল্প। নৈনিতাল, যেখানে মেঘ হঠাৎ নিচে নেমে আসে, আবার কোথায় যেন হারিয়ে যায়। তো চলুন আজকে আমাদের যাত্রাটি শুরু করছি মেঘের শহর নৈনিতালে। হর হর মহাদেব। নৈনিতাল ঘুরে দেখার অনেক জায়গায় রয়েছে, যেমন নয়না দেবী মন্দির, নৈনিতাল লেক, ভীমতাল, মুক্তেশ্বর মহাদেব মন্দির, নিম করৌলি বাবা আশ্রম। তো আমাদের ফার্স্ট দিনের যাত্রাটি শুরু হচ্ছিল নৈনিতাল লোকাল ট্রিপ দিয়ে। আমাদের প্রথম দিনের যাত্রা শুরু হয়েছিল ইকো কেভ গার্ডেন থেকে। এই গার্ডেনটি যাওয়ার জন্য আপনাদের পার পার্সন চার্জ পড়বে 100 রুপিস করে। 100 টাকা করে টিকিট কেটে আপনাদেরকে ভেতরে এন্টার করতে হবে। পার্কের ভেতরে এন্ট্রি করার পর গেটে ফার্স্টে আপনাদেরকে টিকিটটা দেখিয়ে এগিয়ে যেতে হবে ভেতরের দিকে। शेड वगैरह कुछ है? शेड नहीं है सर, खाली केव है ना उसकी। आप यहाँ से जाओ तो पूरा केव है। वे2 केव से नीचे राइट। वहाँ वे2 केव से नीचे आके राइट जाना, वहाँ पे 2 केव कनेक्टेड है। पहले टाइम से जाना, 10 मिनट से मारना, 2 राइट 4 लेफ्ट। এখান থেকে কেভ গার্ডেনে যাওয়ার রাস্তাটি শুরু হয়ে গেছে। এই কেভ গার্ডেনটি কিছুটা প্রাকৃতিক ও কিছুটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন একাধিক গুহা। প্রতিটি গুহা একটি নির্দিষ্ট প্রাণীর নামে সংরক্ষিত, যেমন টাইগার গুফা, প্যান্থার গুফা, আরো অনেক গুফা রয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন 6টি থেকে 7টি গুহা, যেগুলোর মধ্যে দিয়ে আপনারা হেঁটে যেতে পারেন। আমরা প্রথমেই এগিয়ে এলাম টাইগার কেভ বা টাইগার গুহার দিকে। ভয় লাগে তো? টাইগার কেভের দিকে এগিয়ে আসতেই যে টাইগারের আওয়াজ শুনে শুরুতে আমরা একটু ভয় পেয়ে গেছিলাম। পরে হঠাৎ মনে হলো যে না, এটা কৃত্রিমভাবে পুরোপুরিভাবে তৈরি, তাই টাইগারের সাউন্ড দেওয়া আছে। এবার আমরা গুহার ভেতরে প্রবেশ করলাম। আর আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রেমী, অবশ্যই আপনারা একবার এসে এই জায়গাটি ঘুরে যেতে পারেন। কিছু গুহা এতটা সংকীর্ণ যে আপনাকে হামাগুড়ি দিয়েও যেতে হবে। আমরা ধীরে ধীরে যতটা গুহার ভেতরে ঢুকছিলাম, ততটাই আমরা দেখতে পাচ্ছিলাম যে গুহাটি ততটাই সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়ে যাচ্ছিল। আচ্ছা বললো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেতে পারলে যাবে, না যেতে পারলে রিটার্ন করো। বেকার जय। ओह नो, मेरे को नहीं जाना। রাস্তা তো সিম্পল রাস্তা, চলে আস। গুহার ভেতরটি খুবই সুন্দর ছিল। কিছুটা প্রাকৃতিক ভাবে সূর্যের আলো গুহার ভেতরে আসছিল, আবার কিছুটা কৃত্রিম ভাবে লাইটের আলো দিয়ে রাখা হয়েছিল। भोले हाँ, आ रहे हैं क्या लोग? हाँ, धीरे धीरे चल, धीरे धीरे। মোবাইলটা তো পকেটে ঢোকাতে পারিস। চলে आ गया, आ गया। क्या रास्ता है? किधर से? সবগুলো গুহাই আমরা একটু একটু ঘুরে দেখার পর ফাইনালি গুহার ভেতর থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম। ঘুরতে ঘুরতে আমরা এগিয়ে আসলাম একটি ভিউ পয়েন্টের দিকে। এই ভিউ পয়েন্ট থেকে নৈনিতালের পুরোপুরি ভিউটাই আপনারা দেখতে পাবেন, যেখানে মনে হয় যেমন মেঘগুলো আমাদের গা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। কেভ গার্ডেনটি ঘুরে দেখার পর
আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। রাস্তায় যেতে যেতে এটি আরেকটি ভিউ পয়েন্ট আমাদের চোখে পড়ল। এখান থেকে বাইনোকুলারে 50 রুপিস চার্জ দিয়ে আপনারা নৈনিতালের কিছু কিছু ভিউ পয়েন্ট দেখতে পাবেন। এবার আমরা পৌঁছে গেলাম লাভার্স পয়েন্ট আর সুইসাইড পয়েন্টের দিকে। ये दोनों लवर पॉइंट और सुसाइड पॉइंट यही है ना, दोनों यही जाओ। दोनों साथ में ही करेंगे, पहले लैप करेंगे फिर सुसाइड करेंगे। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম ভিউ পয়েন্টের দিকে। তো যাওয়ার সময় আমাদের চোখে পড়ল কিছু সুন্দর সুন্দর স্ট্যাচু। কিছুটা দূর এগিয়ে যেতে চোখে পড়ল যে পাহাড়ি ড্রেস এখান থেকে ভাড়া নিয়ে অনেকেই ফটো তুলছিল। কিছু নেই, হ্যান্ডমেড আছে। ধীরে ধীরে সুইসাইড পয়েন্টের দিকে এগিয়ে যাওয়ার পথেই চোখে আমাদের পড়ল যে এখানে অনেক হনুমান রয়েছে। তো আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদের পার্স, ওয়ালেট বা আপনাদের মোবাইল, ক্যামেরা খুব সাবধানে রাখবেন। सुसाइड पॉइंट है यार, एक ही जगह है। तो मेरी और मम्मा की फोटो लेकर चल हाँ, কি সুন্দর লাগছে না? সুইসাইড পয়েন্ট আর লাভার পয়েন্ট দেখার পর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম উডল্যান্ড ওয়াটারফলে। এবার আমরা পৌঁছে গেলাম উডল্যান্ড ওয়াটারফল। এই পার্কটিতে যাওয়ার জন্য প্রবেশ মূল্য ছিল 50 টাকা পার পার্সন। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম পার্কের ভেতর। পার্কে পৌঁছানোর পরই বৃষ্টি শুরু হয়ে গেছিল, কিন্তু বৃষ্টিতে জায়গাটি যেন আরো মনোরম হয়ে উঠেছিল। बारिश में वाटरफॉल देखने में मजा आ रहा है। ঢোকার পরই শোনা যাচ্ছিল ওয়াটারফলের আওয়াজ। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলছিলাম ওয়াটারফলের দিকে। ওয়াটারফলটি দেখার পর আমরা সিঁড়ি দিয়ে আরেকটু উপরের দিকে এগিয়ে যাচ্ছিলাম ওয়াটারফলের আরেকটু কাছে। যাওয়ার পথে রাস্তাটি এতটাই সুন্দর ছিল, শুধু পাইনের ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে যেন আমরা হারিয়ে যাচ্ছিলাম। জায়গাটি খুবই সুন্দর ছিল। সবাই ওয়াটারফলের পাশে দাঁড়িয়ে ফটো তুলছিল। আমরাও ঠিক সেরকম ভাবে কিছুটা ফটোগ্রাফি করে, যেহেতু ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছিল, তাই আমরা রিটার্ন করি আমাদের ফার্স্ট ডে জার্নি শেষ করে আমাদের রুমের দিকে। ফেরার পথে আমাদের চোখে পড়ল একটি মনসা মায়ের মন্দির। আমরা নেমে পড়ি মায়ের মন্দিরটি দেখার জন্য আর মায়ের আশীর্বাদের জন্য। নেমে আমরা মন্দিরটি ঘুরে দেখি, এখানে ছিল মনসা মায়ের মূর্তি।
মন্দিরটির পাশে আরেকটি মন্দির ছিল, যেটি ছিল ভৈরব মন্দির। খুবই খারাপ ওয়েদার হয়ে যাওয়ার জন্য আমরা আমাদের জার্নিটি ফার্স্ট ডে এখানে এন্ড করে হোটেলে রিটার্ন করি। এইভাবে আমাদের নৈনিতাল ফার্স্ট ডেটি কমপ্লিট হলো লোকাল সাইট সিন দিয়ে। নৈনিতাল নেক্সট ডে ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। জয় মাতা দি।